আমরা সবাই সেই লেভেলে জুয়া খেলি। আমাদের তো কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলে আমরা আমাদের খালারে নিয়ে বাজি লাগি। এখানে কেউ ম্যাচে থাকে? একটু হাত তোলেন তো। এই গরিব একজনে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার ম্যাচে ওঠার গল্পটা বলি। আমি একটা টুলেট দেখছি, টুলেটে লেখা আছে যে ধর্মীয় এবং যে অদম্পায়ী তাকে অগ্রাধিকার দেওয়া হবে। আমি এটা দেখে আমি চলে গেছি, যে আমি দরজা নক করছি, আমি যে ভাই আপনাদের লেখা দেখে আমি সত্যিকার আসলে আমি অনেক লাকি। কবে আমরা লাকিতে না, এখন ক্যামেলে আছি। আমি তো ম্যাচের কথা বলি ভাই, যে আজকে আমাদের ম্যাচে 3 দিন রান্না হয় না। রান্না না হওয়ার কারণ হচ্ছে আমাদের সবার মোবাইলে 1xBet আছে। আমরা সবাই সেই লেভেলে জুয়া খেলি। আমাদের তো কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলে আমরা আমাদের খালারে নিয়ে বাজি লাগি। না, খালা আসবে কি আসবে না এটা নিয়ে। আর এই বাজিতে আমার বন্ধু কবি সবসময় জিতে, কারণ খালার সাথে তার একটা ফিক্সিং আছে এবং তারা দুজন হটস্পট শেয়ার করে গাইজ মোবাইলের। আর আমরা কিছুদিন আগে আমরা আমাদের ম্যাচে আমরা একটা ফ্রিজ আনছি। তো ব্যাসল বাসা ফ্রিজ হচ্ছে অনেকটা গরিবের সুন্দরী বইয়ের মতো, যে আপনি যে কোনো কিছু পেয়ে গেছেন, বাট এটা অ্যাফোর্ড করার ক্ষমতা আপনার নাই। যে নর্মালি দেখেন আপনাদের ফ্রিজে কি মানে জিনিসপত্রের জন্য খালি জায়গা দেখা যায় না, আমাদের ফ্রিজে খালি জায়গার জন্য জিনিসপত্র দেখা যায় না। আমাদের ফ্রিজ রাতের বেলা চিৎকার দিয়ে উঠে যে গোলামের পুত্ররা চালাতে পারবি না কেন অনসাস ঘরে। আমরা লাস্ট আমাদের ফ্রিজে একদিন একটা শসা আর একটা টমেটো রাখছি। ওই রাতটা আসলে বেসিক্যালি ওদের ওয়ান নাইট স্ট্যান্ড ছিল। ম্যাচের কথা কি বলো তোমরা? যে 5 আগস্টের আগে তোমরা ভাবছো যে শেখ হাসিনা সবচেয়ে পাওয়ারফুল উমেন। না, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল উমেন হচ্ছে খালা, ম্যাচের খালা। যেন উপরওয়ালা আপনাদের কি আপনার রিজিক নির্ধারণ করে, আর নিচে থেকে খালা আপনার রিজিক নষ্ট করে দেয়। খালা এত পাওয়ারফুল ভাই। নর্মালি আমরা যারা ম্যাচে থাকি আমরা ভালো জিনিস আনি, আমরা শাকসবজি আনি, আমরা মাছ আনি, মুরগি আনি। মাছ আনলে লেজ থাকে না, মুরগি আনলে মনে করেন যে পা থাকে না। এখন খালারে বললে একটা মানে বিলের উপর চাপিয়ে দেয়। আমাদের খালা আবার মডার্ন, উনি ফেসবুক ইউজ করে, টিকটক ইউজ করে। উনি একদিন ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, কীভাবে হয়? আমি যা কমেন্ট করে দিছি পা দিয়ে। খালা আমার মেসেজ দেখো, দেখেন মামা আমি খালা হইতে পারি কিন্তু অনলাইনে আমার একটা প্রেস্টিজ আছে। আমি কি খালা আবার অনলাইনে প্রেস্টিজ? আমি একটু ভালো করে ওনার প্রোফাইলটা চেক করলাম, পরে দেখলাম যে ওনার বায়োতে লেখা ইনফ্লুয়েন্সার। আমরা ইনফ্লুয়েন্সার খালা রাখছি ভাই। অ্যান্ড ব্যাচেলর ম্যাচের কথা হচ্ছে বাড়িওয়ালার কথা বলি। আমাদের বাড়িওয়ালা সেই লেভেলের স্যাভেজ। আমাদের বাড়িওয়ালা মনে হয় ভাড়া ডিরেক্টলি চায় না। একদিন আমার ওনার সাথে সিঁড়িতে দেখা, আমরা বলতেছে যে বাবা 9 মাস তো চলতেছে। আমি কংগ্রেচুলেশন আঙ্কেল, আন্টিটাকে ডাক্তার দেখান। হারামজাদা বাড়ার কথা বলতেছি। আর আমাদের বাড়িওয়ালা 2টা মেজর স্ট্রোক হয়েছে তোমাদের বলি। প্রথম স্ট্রোকটা হয়েছে উনি যখন দেখতে পাইছে যে আমরা ড্রিল মেশিন দেওয়া ওনার ফ্লো ছিদ্র করছি। অ্যান্ড সেকেন্ড স্ট্রোক হয়েছে উনি যখন দেখতে পাচ্ছে এই ছিদ্র দূরে ওনার বেডরুম দেখা যায়। আর ম্যাচ সম্পর্কে একটা বাজে ধারণা আছে। যেমন বাংলাদেশে কোনো ধরনের যদি আকাম ঘটে, কোনো ধরনের বড় ধরনের কাজ হয়, মানে পুলিশ 2টা জায়গায় সার্চ করে। একটা হচ্ছে আবাসিক হোটেল, আর একটা হচ্ছে মেস। এই 2টা জায়গায় সার্চ করে। একদিন আমাদের পুলিশ আসছে, আইসা আমাদের কাছে যে তোমাদেরকে থানা যাইতে হইব, তোমাদের এখানে অবৈধ অস্ত্র আছে। আমরা কই স্যার আমরা ব্যাচেলর, এখানে কোনো মায়া নাই, অবৈধ অস্ত্র দিয়ে আমরা কী করবো? হারামজাদা থানায় চল। আমরা কই স্যার দেখেন অস্ত্র আছে কিন্তু আমাকে অস্ত্র জং পড়ে গেছে। পরে না যাইতে হইব। আমি ঠিক আছে যাইতে হইব, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি অ্যাটলিস্ট আমাদের মানে খালার হাতের রান্নাটা খেয়ে যান। উনি সব জানে, দিছেন তো জোকসের বুকি হয়ে যায়। ওনারা খাওয়াইছি, খাওয়ানোর পর উনি মনে করেন যে থানাতে ফোন দিছে, থানা যত কয়ে দিয়েছে তাদেরকে এখানে নিয়ে আয়।